আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই রবের যিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। দ্রুত লক্ষাধিক সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জনাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের জানা সব থেকে বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনের সূরা লোকমানের 13 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমান আযীম। অর্থাৎ হে আমার কওমগণ, তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না, নিঃসন্দেহে শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম স্রষ্টার সাথে। আর শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে যদি অংশীদার হিসেবে নেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় শিরিক। শিরিক এমন একটি গুনাহ যেটা কখনোই ক্ষমার যোগ্য নয়। শুধুমাত্র মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে সেটা কখনোই ক্ষমা হবে না। আল্লাহ তাআলা এতটাই ভয়াবহভাবে শিরিকের কথা বলেছেন। আর এই শিরিকের সর্বপ্রথম ধাপ হলো বিদআত। সহিহ মুসলিমের 886 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুম বিদআতিন দালালা কুল্লুম দালালাতিন ফিন্নার। অর্থাৎ সব প্রত্যেকটা বিদআতই গুমরাহির মধ্যে রয়েছে আর তাদের স্থান হবে একমাত্র জাহান্নাম। বিদআত শব্দের অর্থ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু তৈরি করা। আর এই বিদআত হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে বিদআতে হাসানা, একটি হচ্ছে বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা হচ্ছে ওই সকল বিদআত যে সকল বিদআত উম্মার কল্যাণ সাধনের জন্য করা হয়। যেমন মসজিদ একসময় কাঁচা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কিন্তু বর্তমান অবস্থায় এসে মসজিদ ফাঁকা হয়েছে। এটা হচ্ছে বিদআতে হাসানা। এবং মাদ্রাসা, এখন বর্তমান অবস্থায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে মাদ্রাসা, ওই সকল মাদ্রাসাগুলো হচ্ছে বিদআতে হাসানার অন্তর্ভুক্ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন যুগে এইভাবে কোনো মাদ্রাসা একাডেমিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যেটা বর্তমান অবস্থায় রয়েছে। এটা হচ্ছে বিদআতে হাসানা। আর বিদআতে সাইয়্যা হচ্ছে ওই ধরনের বিদআত যেগুলো উম্মাকে ধ্বংসের মুখে পতিত করে। আল্লাহ তাআলা সূরা নূহ এর 23 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, তোমরা তোমাদের উপাস্যদের পরিত্যাগ করো না, ওয়াদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। অর্থাৎ তৎকালীন সময়ের যুগের শ্রেষ্ঠ মানে ভালো মানুষ যারা ছিল তাদের নাম ছিল এই পাঁচজন, ওয়াদ, সুয়াদ, নাসর এবং ইয়াগুস ও ইয়াউক। এরা ছিল তৎকালীন সময়ের যুগের ভালো মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর এরা এত বেশি পরিমাণে অন্তর থেকে শ্রদ্ধা করতো এবং এই শ্রদ্ধার পরবর্তী সময় এটাই হয়ে গেছে সব থেকে বড় কাল এবং ওখান থেকেই উৎপত্তি হয়েছে মূর্তি পূজা। এখন কিভাবে সেটা হয়েছে? তাদেরকে অনেক বেশি অন্তর থেকে শ্রদ্ধা করতো। এর পরবর্তী সময় সেই শ্রদ্ধার বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে পরবর্তী সময় তারা কি করছে, এই পাঁচজন ব্যক্তির মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। যে এই পাঁচজন ব্যক্তির মূর্তি বানানোর রিজন ছিল তারা অনেক বেশি আল্লাহ ভীরু ছিল। তারা সবসময় নামাজ এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মানত বলে তাদেরকে দেখে অনুপ্রাণিত হওয়ার জন্য মূলত এই মূর্তিকে তৈরি করেছে শয়তান। কতটা সূক্ষ্মভাবে এই মূর্তি পূজার উৎপত্তি ঘটিয়েছে একটু যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো। এর পরবর্তী সময় তারা কি করছে, এইগুলো প্রথমে ছিল মসজিদের বাহিরে, এদেরকে দেখে তারা অনুপ্রাণিত হতো। এরপরের জেনারেশনের ভিতরে কি করছে, এদেরকে বাহিরে কেন রাখবে, এদেরকে মসজিদের ভিতরে নিয়ে আসা হোক। এর পরবর্তী সময় এদেরকে মসজিদের ভিতরে নিয়ে এসে এক পাশে রাখছে, যারা ইবাদত করতো তারা এসে এদেরকে দেখতো। এভাবে যখন পরবর্তী জেনারেশনে গেল, এর পরবর্তী জেনারেশনের লোক যারা ছিল তারা সরাসরি স্রষ্টার কাছে না চেয়ে এদের কাছে চাইতো, বলতো যে এরা হচ্ছে একটা মাধ্যম। এই পাঁচজন ওয়াদ, সুয়াদ, ইয়াউক, ইয়াগুস এবং নাসর, এই পাঁচজন ভালো লোক যারা ছিল তাদের মূর্তির কাছে চাইতো, বলতো যে এরা স্রষ্টার কাছে একটা মাধ্যম হিসেবে, আমরা এদের কাছে চাইবো, এরা আমাদের হয়ে স্রষ্টার কাছে চাইবে, তাহলে আমাদের দোয়া সব থেকে বেশি কবুল হবে। কতটা সূক্ষ্মভাবে এই মূর্তি পূজার উৎপত্তি হয়েছে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এইভাবেই মূলত মূর্তি পূজার উৎপত্তিটা হয়েছে। আর এই মূর্তি পূজার বর্তমান অবস্থায় এসে পর্যন্ত আমরা প্রত্যেকেই অবগত রয়েছে, যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে কিংবা যারা মুসলিম ধর্মের মধ্যে মাজার পূজা করে, এরা প্রত্যেকেই বলে যে আমরা ওদেরকে খোদা মানি না, স্রষ্টা একজন, আমরা সবাই এটাকেই মানি, তাদেরকে জাস্ট একটা মাধ্যম হিসেবে আমরা মানি। তারা আমাদের হয়ে আল্লাহর কাছে চাইবে, আমরা তাদের কাছে চাইতেছি, তারা যাতে করে আমাদের হয়ে আল্লাহর কাছে চায়। লাত, হুজ্জা, হবল, মানাত সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন সময় জাহিলি যুগে আরবের পবিত্র কাবা ঘরের ভিতরে যেরকম 360টি মূর্তি ছিল, এদেরকে কিন্তু সরাসরি তারা ইবাদত করলেও তারা প্রত্যেকেই ইব্রাহিম আলাইহিস সালামের রবকেই সবাই বিশ্বাস করতো, কিন্তু তারা প্রত্যেকেই কি করতো, এই 360 জন মূর্তিকে বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা মূর্তি বানাইছে, ওদের কাছে চাইতো আর বলতো যে স্রষ্টার কাছে ওরা জাস্ট একটা সিস্টেম হয়ে তাদের স্রষ্টার কাছে তারা আমাদের এই বার্তাগুলো পৌঁছে দিবে। আর এর মধ্য দিয়েই তারা ভয়ানক শিরকের ভিতরে চলে গিয়েছে। অর্থাৎ আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা প্রত্যেকেই আশা করি বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেদাতীদেরকে জাহান্নামের কথা বলেছেন সহিহ মুসলিমের সেই হাদিসের মধ্যে। আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।